ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। তো দুনিয়াটা একটা কাগজের ফুলের মতো, এই দুনিয়ার মধ্যে কেউ জিততে পারে না। সর্বশেষ দুনিয়া থেকে খালি হাতেই মানুষ বিদায় নেয়। কথা কয় না, ঠিক না? তো যায় তেলাওয়াত কালাম আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার ঈমান, দুই নম্বরে ভালো আমল। ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবে। এই বাবা সুবহানাল্লাহর আওয়াজ দিলে লাভ হয় না ক্ষতি হয়? আওয়াজ দিয়ে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? সওয়াব হয় না গুনাহ হয়? পয়গম্বর জানায়া দেন, যদি বান্দার জবান দিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ বের করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 100 গুনাহ কাইটা 100 নেকি তার আমলনামার মধ্যে লিখে দেয়। বান্দার জবান দিয়ে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গাগুলো আছে সমস্ত খালি জায়গাগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা যখন জবান দিয়ে সুবহানাল্লাহ বলে, আল্লাহ বান্দাকে ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতা বান্দা জবান দিয়া কি কয়? আল্লাহ জানে কি জানে না? কথা কয় না? জানে কি জানে না? আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে, ফেরেশতা এ বান্দিয়া জবান দিয়া কি কয়? ফেরেশতারা কয়, আল্লাহ আপনি তো সব জানেন, সব দেখেন, এরপরও কেন আমাদের কাছে প্রশ্ন করেন? তোমরা বান্দার ব্যাপারে প্রশ্ন করলে আমার বড় মজা লাগে, ভালো লাগে। সুবহানাল্লাহ। তোমরা বান্দার ব্যাপারে প্রশংসা করলে আমি আল্লাহর মজা পাই। বলে বান্দা জবান দিয়ে কি কয়? কয় বান্দা জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, আপনি পবিত্র। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বারবার জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, 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 যখন বারবার জবান দিয়ে কয় আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, বলে ফেরেশতা বান্দার জবানটা তো বান্দা নাপাক বানায় ফেলাইছে, এই জবান মিথ্যা কথা কইরা নাপাক করছে, গীবাত কইরা নাপাক করছে, এই বান্দা এই জবান দিয়ে বিড়ি সিগারেট খেয়ে নাপাক বানাইছে, এই জবান দিয়ে অন্য ভাবে কবিরা গুনাহ কইরা জবানটা তো নাপাক বানায় ফেলাইছে। তো নাপাক জবান দিয়া আমি আল্লাহকে বলে পবিত্র। ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, নাপাক জবান দিয়া পবিত্র আল্লাহকে আল্লাহ বলবে, আমি আল্লাহর পবিত্রতার খাতিরে এই বান্দার নাপাক জবানকেও আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বলে লাভ হয় না ক্ষতি হয়? কথা কয় না, লাভ হয় না ক্ষতি হয়? সাত দোকানে আমি বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে মুমিন, সাত দোকানে বসে বসে যারা টাইম পাস করে, সময় নষ্ট করে, যদি মুসলমান বৃদ্ধ মানুষ না হইতো কান ধরে জিজ্ঞাসা করতাম, রে বাবা কেন এখানে বসে আছেন? এক জাররা পরিমাণ ঈমানের দাম, এক সেকেন্ডের সময়ের দাম কত জানো? একজন মানুষ সারা জীবন কবিরা গুনাহ করে 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 নিজের জীবনটাকে শেষ করে ফেলেছে। মৃত্যুর এক সেকেন্ড আগে যদি সময় পায় আল্লাহর কাছে তওবা করার, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে ওই গুনাহটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। এত দামি সময় আপনি নষ্ট করেন চার দোকানে বসে বসে বিড়ি টাইনা টাইনা চা খেয়ে। সময়ের কত দাম, আল্লাহ বারবার সময়ের কসম খায়। যারা সময়কে কাজে লাগায় আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যারা সময়কে কাজে না লাগায় আল্লাহ তাদেরকে হিরো থেকে জিরো বানিয়ে দেয়।
মুসলমান আমি বুঝাবার জন্য বলি, ভালো করে শুনেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে ঈমান, দুই নম্বরে হলো ভালো আমল। ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে হাশরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতি বানায় দিবে। এক জাররা পরিমাণ ঈমানের দাম কত? এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে দুনিয়ার মধ্যে যদি বান্দা কেউ কারো হক নষ্ট করে, দুনিয়ার মধ্যে যদি কেউ কারো ইজ্জত নষ্ট করে, দুনিয়ার মধ্যে যদি কেউ কারো উপরে হামলা করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা হক আদায় না করে ওই বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। দুনিয়ার মধ্যে যদি বান্দা কেউ কারো হক নষ্ট করে, হাশরের ময়দানে হক আদায় না করা পর্যন্ত বান্দা জান্নাতে একটা কদম দিতে পারবে না। এবার বুঝাবার জন্য বলি, আল্লাহর পয়গম্বর ডেকে বলে সাহাবী, হাশরের ময়দানে এক শ্রেণী মানুষের প্রতি আমার বড় আফসোস হয়, আমার বড় দুঃখ লাগে। পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে বলে সাহাবী, ওই মানুষটার প্রতি বড় আফসোস যেই মানুষটা হাশরের ময়দানে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু দাঁড়াবার পর ওই বান্দা নিজের হক আদায় করতে করতে দুনিয়ার মধ্যে কারো জমিন নষ্ট করেছে, দুনিয়ার মধ্যে কারো জমিন আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, অথবা কাউকে হত্যা করেছে, অথবা কাউকে আঘাত করেছে, ইজ্জতের উপর হামলা করেছে। পয়গম্বর হাদিসের মধ্যে জানান দেয়, মুমিন হলো ওই ব্যক্তি, আল মুমিনু মিন আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আলা আমওয়ালিহিম। পয়গম্বর বলেন মুমিন হলো ওই ব্যক্তি যার ব্যাপারে মানুষ এটা মনে করে সে আমার ইজ্জতের উপর হামলা করবে না, সে আমার সম্পদের উপর হামলা করবে না, সে আমার মালের উপরে হামলা করবে না। এটা যদি আমার পক্ষ থেকে কোনো মুসলমান না মনে করে আমি মুমিন হতে পারবো না। আপনার পক্ষ থেকে যদি কোনো মুসলমান মনে না করে আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে সাহাবী, ওই ব্যক্তির প্রতি বড় আমার আফসোস হয়, বড় দুঃখ লাগে। ওই মানুষটা হাশরের ময়দানে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, কিন্তু মানুষের হক আদায় করতে করতে সব খালি হয়ে যাবে। এবার মুসলমান কোন নেকি থাকবে না, এবার বেনেকি একদম নেকি ছাড়া হয়ে যাবে। পয়গম্বর এরপরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন এই ব্যক্তির হালতটা তারপরে কি হবে জানো? বলে পয়গম্বর তারপরে কি হালত হবে আপনি বলেন। বলে এই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে হক পানেওয়ালারা আল্লাহর কাছে ডেকে বলবে, ও দয়ার মালিক, এই বান্দা অন্য মানুষের হক আদায় করেছে, আমরা তো এখন পর্যন্ত অনেক হক তার কাছে পাই, আমাদের হক সে কি দিয়ে আদায় করবে? পয়গম্বর ডেকে বলে এখন এই বান্দা হক দিবে কেমনে? আল্লাহ বলবে এবার তোমার গুনাহ, ওইবার হক পানেওয়ালার গুনাহ তোমার আমলনামার মধ্যে নিয়ে নাও। এবার বান্দা মানুষের গুনাহ নিতে 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 মানুষের গুনার কারণে আর সামলাইতে পারবে না। পয়গম্বর বলে উঠবে পাহাড় পরিমাণ নেক আমল নিয়া, কিন্তু বান্দা নেক আমল দিতে দিতে খালি হইয়া এবার হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে পাহাড় পরিমাণ গুনাহ নিয়া। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। বুদ্ধিমান মনে করো রে মুসলমান, অন্য একজনকে ঠকাইতে পারলে নিজেকে বুদ্ধিমান মনে করো, অন্য একজনকে ঠকাইতে পারলে নিজেকে বড় চালাক মনে করো। তুমি তো চালাক না হয় বরং আন্তর্জাতিক বলদ বললেও ভুল হবে না, ঠিক না বেবে? পয়গম্বর বলেন ওই ব্যক্তির প্রতি আমার বড় আফসোস হয়, বড় দুঃখ হয়। এবার বান্দা জাহান্নামী হয়ে যাবে। বান্দার কাছে বিন্দু পরিমাণ কোনো নেক আমল নাই, যাররা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ কি আছে? কথা কয় না। যাররা পরিমাণ কি আছে? যাররা পরিমাণ ঈমান তার কাছে আছে, আর কোনো অবশিষ্ট আমল বাকি নাই। এবার একজন আয়েশা আল্লাহকে ডেকে বলবে, ও দয়ার মালিক, এই বান্দার যাররা পরিমাণ ঈমান আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবে ঈমান এমন এক সম্পদের নাম, দুনিয়ার মধ্যে সব কিছু ভাগ হয়, ঈমান এমন একটা সম্পদ যার কোনো ভাগ হয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঈমানের কি হয় না? কথা কয় না, ঈমানের কোনো কি হয় না?
ভাগ হয় না। এই জন্যই তো পয়গম্বর ডেকে বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা এই দুনিয়া নয় বরং এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়ার সমান একটা জান্নাত আপনাকে আমাকে দিয়ে দিবে। আসমানের মালিক কে? মুহাব্বতে বলেন কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? সাগরের মালিক কে? মুহাব্বতে বলেন কে? এই দুনিয়াটাকে বানাইছে কে? চাঁদ বানাইছে কে? তারকা বানাইছে কে? আসমানটাকে তো সুন্দর করে কে সাজাইছে? নিশি দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি, মোদের রব। আমাদের রব কে?